ইভিনিং বন্ধুরা, আজকে মহাসপ্তমী আর দোসরা বৈশাখের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের বাসন্তী পুজোর মহাসপ্তমী দিন সন্ধ্যাবেলা আমরা বাড়ির কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর পরিদর্শনে। প্যান্ডেল হপিং থেকে শুরু করে সমস্ত ঠাকুর, গ্রামের যত ঠাকুর হয়েছে সব দেখব, কারণ আজকে আমরা টোটো ভাড়া করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই প্যান্ডেলটা করেছে সহজপাঠ। সত্যি এই প্যান্ডেলটা অসাধারণ করেছে, কারণ এই প্যান্ডেলটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে গেল। আর মা দুর্গাকে এত সুন্দর লাগছে দেখে, চোখ জুড়িয়ে যায়। ঝাড় লণ্ঠনটাও খুব সুন্দর লাগছে। আর এখানের সমস্ত কিছু বর্ণপরিচয় সহজপাঠ থেকেই এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। আমি মাকে প্রণাম করে নিলাম, আর আমার মেয়েরাও প্রণাম করে নিয়েছে। তারপরে পাশেই দেখি একটা ফোয়ারা করেছে, কি সুন্দর কালারফুল লাইটিং দিয়ে। তো দেখতে ভারী সুন্দর লাগছিল, তাই একটু ভিডিওটাও করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম আরও একটু দূরে আরও প্যান্ডেল দেখতে। তো আমরা টোটোয় করে যাচ্ছি, আর রাস্তার পাশে সুন্দর লাইটিং। তো লাইটিংগুলো সম্ভবত চন্দননগর থেকেই আনা, জানি না আমি, তবু আমার মনে হচ্ছে এগুলো চন্দননগরের লাইটিং। চন্দননগর থেকে কারা ভিডিওটা দেখছো তো প্লিজ একটি কমেন্ট করে জানিও। তো এই প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে। এই প্যান্ডেলের প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করা। এই প্যান্ডেলটা হচ্ছে হীরাপুর যুবগোষ্ঠী। তো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, তো যা দেখে চোখ জুড়িয়ে যায়। প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে করা, আর প্রত্যেকটা মূর্তি যেন জীবন্ত, যেন মনে হচ্ছে যে এই বুঝি আমাদের দিকে তাকিয়ে আছে। আর কি সুন্দর হাঁড়িগুলোকে সাজিয়েছে, মাটির হাঁড়িগুলো দিয়ে প্যান্ডেলটা করেছে। তো প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। বাঁশ, কাঠ এই সমস্ত দিয়েই প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলটা এত সুন্দর ডিজাইন যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সত্যি নলপুরে যদি না আমি জন্মাতাম, তাহলে হয়তো এই সমস্ত এত অসাধারণ এই বাসন্তী পুজো আমি হয়তো উপভোগ করতেই পারতাম না। তবে আমি ভীষণভাবে গর্বিত যে আমি নলপুরের বাসিন্দা, আর নলপুরে আমি জন্মগ্রহণ করেছি। তো সেই জন্য ভগবানের কাছে আমার অনেক ধন্যবাদ যে উনি আমাকে এই গ্রামে পাঠিয়েছে, এই গ্রামে আমার জন্মগ্রহণ হয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে ইন্ট্রোটা দেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক। তো আমি আরও কয়েকটা ঠাকুর দেখে নিলাম, আর এখানে হারিয়ে যাওয়া সেই আমাদের ছোটোবেলার মাটির পুতুল দেখে না ভীষণ ইমোশান জড়িয়ে পড়লাম। তো আমি আমাদের নদীর পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে হুগলি নদী, আর ওই পাড়টা হচ্ছে বিখ্যাত বাটানগর, যেটা বাটা জুতো কোম্পানি, বিখ্যাত বাটা জুতোর কোম্পানি, সেটা হচ্ছে ওই পাড়টা। তারপরে নদীর পাড়েই একটা প্যান্ডেল হয়েছিল, তো ওখানটাতে বসলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। মেয়েরা ওখানে গাড়ি দোলনা চড়লো। তো এসব করে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। তো এখনও অনেক ঠাকুর দেখা বাকি আছে, অনেক প্যান্ডেল এখনও ঘোরা বাকি আছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে আর
চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানের এই প্যান্ডেলটা করেছেন যে স্বর্ণ মূর্তি করেছেন, আর মূর্তিটা বেশ সুন্দর, দেবীকে অসাধারণ রূপে সাজিয়েছে। আর এখানে হচ্ছে একটা ধর্মরাজ মন্দির রয়েছে, তো মন্দিরটা বেশ সুন্দর, তো সেটাকেও একটু দেখিয়ে নিলাম। আর গ্রামের পরিবেশ, আর মেলাটা একটু ঘুরিয়ে দেখে নিলাম। মেলাতে কিছু নেই বললেই চলে, সবটাই রয়েছে। এই যে মেলাটা, এটা হচ্ছে, এই মাঠটা হচ্ছে জনকল্যাণ যুব সমিতি। তো জনকল্যাণ সমিতির যে মাঠে, প্রচণ্ড বড় এই মাঠটা, এই মাঠেতে প্রচুর মেলা বসেছে, আর গাড়ি, ড্রাগন, অনেক কিছু বসেছে। তো আমরা সবগুলোই অল্প অল্প করে উপভোগ করার চেষ্টা করলাম আমরা। আর ফুচকা তো মেয়েদের কাছে একটা ইমোশান, তো ফুচকা তো খেতেই হবে। ফুচকার প্রতি দুর্বলতা প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় আছে। তো ফুচকা খেয়ে নিলাম, আর ওই ড্রাগন টয় ট্রেনে উঠলাম। তো প্রথম ভয় করছিল, তারপরে যখন চড়লাম তো মনে হলো না সেরকম ভয় করবে। তো এখানে আমার মেয়েরা তো বেশ মজা করছে, আর আমার খুব ভয় করছে, তবুও কোনো রকম ভয় না পেয়ে বেশ বসে রইলাম। তো কিছুই মনে হয়নি, বেশ ভালোই লাগছে। তো আরও কয়েকটা প্যান্ডেল এরকম দেখে নিলাম। তো প্যান্ডেলগুলো সত্যি খুব অসাধারণ হয়েছে, আর প্রতিমাগুলো বেশ সুন্দর। তো এখানে আমার মেয়েও একটু দোলনাটা চড়ে নিল। তো বন্ধুরা, আমাদের গ্রামে যদি এই বাসন্তী পুজো যদি কেউ উপভোগ করতে চাও, এই আনন্দগুলো, এই মজাগুলো উপভোগ করতে চাও, তাহলে আমাদের গ্রামে আসতে পারো। আমাদের গ্রামটা এই সময়টা ভীষণভাবে সেজে ওঠে, আর আমরা এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। দুর্গা পুজোর থেকেও এই পুজোটাকে আমাদের মনে হয় খুব আপন, খুব কাছের। দুর্গা পুজো আমাদের গ্রামে খুব গোটা কয়েক হয়, তো সেইভাবে আমরা উপভোগ করতে পারি না। আর এটা হচ্ছে চন্দ্রযান 3 প্যান্ডেলটা করেছে, তো দারুণ। এই প্যান্ডেলটার জন্য এই মাঠটাতে এত ভিড়, কারণ এটা দেখার জন্য প্রচুর লোক অপেক্ষা করে আছে। আর ওই মাঠের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর এই যে ঠাকুরটা এত সুন্দর করেছে, পৃথিবী থেকে চন্দ্রে অবতরণ করেছে দেবী, তো সেটাই এখানে দেখাচ্ছে। আর এখানে স্পেসে কিভাবে চন্দ্রযান গিয়েছিল বা কিভাবে ওখানে ল্যান্ড করেছে, সমস্ত কিছুই এখানে এই ছবির মাধ্যমে, লেখার মাধ্যমে এখানে জানানো হয়েছে। তো আমরা সবটাই দেখলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে